সিলেট শহরে যেগুলো শপিং মল আছে এটা 9:30 বন্ধ হয়ে যায়। সব সিলেটের ম্যাক্সিমাম শপিং মলগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু ওনাকে আমি প্রস্তাবনা দিয়েছিলাম এটা বলে যে রাস্তার পাশে স্টেশন হাউস যে দোকানগুলো আছে, বড় বড় শোরুম যেগুলো আছে, এগুলা দেখা যায় রাত তো 11:30 পর্যন্ত খোলা থাকে। তখন আমাদের ব্যবসায়ীরা আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা মার্কেট বন্ধ করে যাই আর রাস্তার পাশে কাপড়ের দোকানগুলো খোলা থাকে রাত 11টা 11:30 পর্যন্ত, সুতরাং বন্ধ করলে সবাই একসাথে মিলে বন্ধ করবো। উনিও আমাদের আশ্বস্ত করেছিলেন এবং ওনাকে আমরা বলেছিলাম যে 9:30 সময় আমরা শপিং মল বন্ধ করব। পাশাপাশি আমাদের একটা অনুরোধ ছিল ওনার কাছে যে আমরা বলেছিলাম যে সিলেটের নিত্য প্রয়োজনীয় যে তৈলবাদী যেগুলো আছে, যেমন মুদির দোকান, ভুসিমালের দোকান, যেগুলো ভুসিমাল, কাঁচা বাজার, মাছ বাজার, এগুলো অ্যাটলিস্ট যদি 12টা সম্ভব না হয় তাহলে 11টা পর্যন্ত খোলা রাখার জন্য ওইটা বিবেচনায় রেখেছিলেন। কিন্তু উনি তোমার যাই হোক, আমরা যথারীতি দেখলাম গতকাল হয়েছে, কিন্তু কার্যকর করতে গিয়ে দেখলাম আমরা কি 9:30টার সময় যখন কার্যকর হয়েছে, হওয়ার পরে যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বের হলাম তখন দেখলাম যে বাসায় যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা বাসায় বাজার করে নিব এটার কোনো সুযোগ নেই, সব বন্ধ। সমস্ত শহর, সিলেট শহর 10:30 একটা বুতুরি নগরী হিসেবে পরিণত হয়েছে তোমার। তখন আমরা এর পরের দিন আবার দেখলাম মাননীয় জেলা প্রশাসক মহোদয় আবার তাৎক্ষণিক সিলেটের বাজার কমিটির বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে এক মত বিনিময় আয়োজন করেছেন। সেখানে আমাদের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, এখানে ফুল ব্যবসায়ী সমিতি আছেন, আরো বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, ওনারা অনুরোধ করেছিলেন যে মুদির বাজার, মুদির দোকানটা অ্যাটলিস্ট যদি খোলা রাখা যায় রাত্রে, এবং বিশেষ করে ফুল ব্যবসা যারা করেন, এটা তো একটা কাঁচামালের ব্যবসা, পতনশীল ফুলের ব্যাপারটা তোমার, এগুলা একটু ছাড়ের আওতাভুক্ত রাখতে হবে, ছাড় দিতে হবে। কিন্তু উনি মাননীয় জেলা প্রশাসক এই ব্যাপারে উনি কোনো আশ্বস্ত করেন নাই। উনি বলেছেন এখন সিদ্ধান্ত যেহেতু হচ্ছে 9টা থেকে সবাই একসাথে বন্ধ রাখতে হবে, শুধু মিষ্টান্ন দোকানটা খোলা রাখবেন, রাত্রে 11টা 11:30 রাখতে পারেন, এটার মধ্যে কোনো আপত্তি নাই উনি বলছেন। কিন্তু বাকি রেস্তোরাঁগুলো খোলা থাকবে, রেস্টুরেন্ট খোলা থাকবে, এবং মিষ্টি ভান্ডার দোকানগুলো খোলা থাকবে, এবং ফার্মেসিগুলো খোলা থাকবে, বাকি সবগুলো বন্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় আমরা দেখলাম যেদিন এটা কার্যকর হলো 2 দিন থেকে আমাদের লালবাজার ব্যবসায়ী সমিতি, আম্বরখানা বাজার কমিটি, মদিনা মার্কেটের এখানে আমার সাবেক সভাপতি আমির হোসেন ভাই আছেন, বিভিন্ন বোমই বাজার, বিভিন্ন মার্কেট থেকে আমাদের কাছে অনেক ফোন, অনেক অভিযোগ আসতেছে যে আমরা এটা কোন ধরনের সিদ্ধান্ত হলো। তাৎক্ষণিক আমি আমার বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতির সাথে যোগাযোগ করলাম। উনি আমাকে বললেন যে বাংলাদেশে তো এখন কোনো, যেহেতু শীতের মৌসুম, এখন তো বাংলাদেশে বিদ্যুতের যথেষ্ট অবস্থা ভালো, বিদ্যুতের কোনো ঘাটতি নেই। সুতরাং এই মুহূর্তে আপনারা সিলেটে কেন সিদ্ধান্তটা হলো, আপনারা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবার আপনারা আবেদন করেন। কারণ দেখা যায় যে ফুচকার ব্যবসা করে সে কিন্তু 7টা পরে ব্যবসা শুরু হয়, ফুচকা চটপটি 7টা পরে শুরু হয় আপনার। কিন্তু আপনারা যদি মনে করেন 10টা 10:30 যদি বন্ধ করেন, তাহলে মনে করেন অনেকে দেখা যায় রাত্রে 8টা পরে পরিবার পরিজন নিয়ে বেড়াইতে বের হয় তোমার। তখন আমি বললাম যে এটা কি মানে অন্য কোনো, যে বাংলাদেশের অন্য কোনো জায়গায় কার্যকর না, এটা শুধু আপনার সিলেটে যদি কার্যকর হয়েছে। তো আমরা আজকে আপনাদের কাছে এই ব্যাপারে আপনাদের খোলামেলা মতামত চাবো আপনাদের কাছে, যে আপনারা কি কি সমস্যার মধ্যে আছেন। যেহেতু আমরা শপিং মল বন্ধ করতে আমরা বলতেছি আমরা এটা বলবৎ থাকবে 9:30, আমরা কোনো, এটা আমাদের কোনো দ্বিমত নেই, যেহেতু আমরা মতামত দিয়ে এসেছি। কিন্তু আমাদের আজকে এই ব্যবসায়ী ফোরাম থেকে আমাদের সমস্ত ব্যবসায়ীদের একটাই, আজকে যেহেতু আমাদের সাধারণ এই সবার আগে বিভিন্ন ফোন পেয়েছি, সবাই একটাই অনুরোধ যে আমাদের ব্যাপারটা আপনারা বিবেচনা রাখবেন। আমরা কিন্তু একটা জনদুর্ভোগের মধ্যে পড়ে গেছি, কারণ আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিভিন্ন দোকানের, আপনারা জানেন স্টাফ থাকে, ওরা যখন টাকাটা নিয়ে, বেতনের টাকাটা নিয়ে বাজারে যায়, তখন খেতে বাসায় বাজার করতে পারে না। এরকম অনেক পরিবার আছে, আপনারা সবাই জানেন, যে রাত্রে বাজার করে পরের দিন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। কিন্তু এখন দেখা যায় যে 9:30 সব কিছু বন্ধ থাকে। তো আমি আপনাদের কাছে, সবার কাছে এই ব্যাপারে একটা খোলামেলা মতামত চাবো। দ্বিতীয়ত হলো গিয়ে, যেটা আমার বাংলাদেশ দোকান মালিক সমিতির সাংগঠনিক সচিব নিয়াজ ভাই বলেছেন যে ব্যাট নিয়ে যদি কোনো জটিলতা থাকে সে ব্যাপারে আপনারা আমাদের সাথে সংক্ষিপ্ত আকারে একটু আমাদের পরামর্শ দিবেন যদি কোনো সমস্যা থাকে ব্যাট সংক্রান্ত ব্যাপার নিয়ে। তৃতীয়ত হলো গিয়ে যে জিনিসটা তোমার, যে আপনারা জানেন আমাদের ব্যবসায়ীরা প্রতিবার ট্যাক্স দেই, ব্যাট দেই, কিন্তু গত অক্টোবর মাসে আমরা দেখলাম নারী উদ্যোক্তা নামে
12টা মেলা বিভিন্ন আবাসিক হোটেল কমিউনিটি সেন্টার বুকিং করে 12টা মেলা আপনার 13টার মতো মেলা হয়েছে আপনার। কোনো মেলা হয়তো 7 দিন, কোনো মেলা 15 দিন। আপনারা গ্র্যান্ড সিলেট হোটেলে দেখেছেন, আপনারা আম্বরখানা খান প্লেসে দেখেছেন, বিভিন্ন দেখেছেন। এতে আমাদের ব্যবসায়ীদের মাঝে একটা বিরূপ খুব প্রকাশ করতেছে। তখন আমরা বাধ্য হয়ে আমরা মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের কাছে গেলাম, আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে। ওনাকে নিয়ে আমরা লিখিত আবেদন জানালাম যে আমরা ট্যাক্স দেই, বেড দিই, এখন যদি প্রতি মাসে যদি দেখা যায় 10 থেকে 12টা মেলা হয়, এটা আমরা ব্যবসায়ীরা মেনে নেব না। তখন উনি আমাদেরকে প্রশ্ন করলেন যে নারী উদ্যোক্তার ব্যাপারটা, এটা আপনারা যদি ওনারা আসে, ওনারা তো ওনাদের অবস্থান থেকে আসবে, স্বাভাবিক। এটা আমরা বলেছিলাম যে আমরা চাই যে নারী উদ্যোক্তার বিরোধিতা আমরা করতেছি না, আমরা ওনাদেরকে সহযোগিতা আমরা করব। কিন্তু একটা পরিবেশ তৈরি করতে হবে যেটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যেন বসে উভয় মিলে যে সুন্দর একটা সমাধানে পৌঁছতে পারি মেলার ব্যাপারটা নিয়ে। তো এটা ধারাবাহিকতা আমাদের কাছে নারী উদ্যোক্তা প্রায় 20 থেকে 21 জন আমাদের এই রেস্টুরেন্টে এসেছিলেন, আমাদের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সাথে তারা লিখিত দিয়েছেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দেখেন আমরা এরা উদ্যোক্তা, যা নারী উদ্যোক্তা, আমাদের 2 থেকে 2.5 লক্ষ টাকা পুঁজি থাকে তোমার। আমি প্রশ্ন করেছিলাম আপনারা উদ্যোক্তা মিলে আপনারা যে কোনো জায়গায় একটা পার্মানেন্ট একটা লিজ নেন না কেন, কোনো একটা কমিউনিটি সেন্টার নিয়ে পার্মানেন্ট লিজ নিয়ে আপনারা এখানে ব্যবসা বাণিজ্য করেন না কেন? এই প্রতিবার মেলার নাম দিয়ে এই যে আমাদের যেটা আমরা ব্যবসায়ীরা, সাধারণ ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে বেড দিয়ে ক্ষতিগ্রস্ত হই। তখন ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা আপনাদের সাথে কমিটমেন্ট করলাম যে আমরা রমজান মাসে ঈদের সময় কোনো মেলা আমরা করব না, এবং আপনাদের কাছে আমরা এটা বললাম যে লিখিত আকারে আমাদের দিয়েছেন। আমরা বলছিলাম যে আপনাদের উদ্যোক্তা কতজন, তো ওনারা 20 জন না 22 জনে আমাদের কাছে আবেদন করেছেন। কিন্তু আমরা জানি এর বাইরেও আরো নারী উদ্যোক্তা আছে, আপনার অনেক উদ্যোক্তা আছে। এখন এই ব্যাপারটা আপনাদের একটু খোলামেলা পরামর্শ চাবো আপনাদের কাছ থেকে। আর আমি আর বেশি সময় নিব না, কারণ সবাই বলতে হবে, সংক্ষিপ্ত আকারে আপনারা মতামত দিবেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে দেখতেছি আমাদের বিভিন্ন মার্কেট থেকে আমার করিমুল্লাহ মার্কেটের সভাপতি পাবেল ভাই উপস্থিত হয়েছে, শুক্রিয়া মার্কেটের সাধারণ সম্পাদক আমার খালেদ ভাই আছেন, আমার লতিফ সেন্টার বাইরে রাইডের আমার শফিক ভাই আছেন, আমার রেস্তোরাঁ মালিক সমিতির বক্কর ভাই আছেন, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছে। আপনার সবাই আমাদের একটা মতামত সভাপতি কালাম ভাই সামনে আসেন, আপনি আমাদের মুরব্বী হয়ে পিছনে সামনে আসেন, আপনি সামনে আসেন। তো আমি আপনাদের কাছে এই ব্যাপারে একটা খোলামেলা মতামত চাবো আপনাদের কাছে, যে আপনারা আপনাদের পরামর্শ দিবেন। এবং আমি বিশেষ করে লালবাজার, মদিনা মার্কেট, দরগা বাজার এবং রিকাই বাজার আপনাদের কাছে একটু শুনতে চাই, আপনাদের এই 3 দিনের মানে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা যদি একটা খোলামেলা আমাদের একটা মতামত ব্যক্ত করতেন, তখন আমরা এর ধারাবাহিকতা আমরা চিন্তা ভাবনা করছি। আপনারা সবাই যদি এখন মতামত দেন, তাহলে আমরা আগামীকালকেই আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ আজকে এখান থেকে আমি বলে দিব 7 জনের একটা কমিটি গঠন করে আমাদের বাংলায় সিলেট মহানগর ব্যবসায়ী প্রোগ্রামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেলের নেতৃত্বে এবং আমাদের একটা টিম গঠন করে আমরা আগামীকালকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের কাছে এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা লিখিত আকারে একটা স্মারকলিপি দেব, কিন্তু আপনাদের মতামতের ভিত্তিতে। কারণ আমরা জানি, আপনারা জানেন, বর্তমানে সিলেটের জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয় অত্যন্ত আন্তরিক সিলেটের ব্যাপারে। কারণ এই ব্যাপারটা আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন, আপনারা দেখেছেন, ফুটপাত নিয়ে আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করেছি আপনার, কিন্তু আমরা আসলে বাস্তবতা হলো আমরা ওনাদের কোনো সহযোগিতা পাই না, প্রশাসনিক কোনো সহযোগিতা পাই নাই বিগত দিনে। কিন্তু এইবার আমরা প্রথম দেখলাম যে 2 জন মানুষ আমাদের আন্তরিকভাবে আমাদের সবার সাথে সিলেট নগরীর মানুষ কিংবা স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে সেই ব্যাপারে অনেক সময় অফিস টাইম বাদ দিয়েও রাতে 11টার সময় 10:30 টাইমে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ কমিশনার মহোদয় এই জনদুর্ভোগ কিভাবে কমানো যায় এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আমার বিশ্বাস এই ব্যাপারে এখন সমস্যা হচ্ছে, ইনশাআল্লাহ এটারও সমাধান হবে। আপনারা যারা এই মুহূর্তে ক্ষুদ্র ব্যবসায়ী যারা মনে করতেছেন আপনারা ক্ষতিগ্রস্ত, আপনারা বলবেন, আপনারা কোন অসুবিধা করে বলবেন আপনারা, এবং আমরা কালকে আমরা এই ব্যাপারে একটা লিখিত আকারে স্মারকলিপি দেবো। ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে ওনারা আমাদের আবেদনটা বিবেচনায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও ক্ষমা চেয়ে দিচ্ছি, অনেককে আসলে পিছনে দেখছি, কেউ সামনে যার সংক্ষিপ্ত আপনারা বলবেন। এবং আমাদের আজকের এই মতবিনিময় অনুষ্ঠান শেষের পরে সামান্য একটা আপ্যায়নের ব্যবস্থা আছে এবং আমরা একটা দোয়া মাহফিলের করব। আপনারা জানেন বাংলাদেশের দলমতের ঊর্ধ্বে উঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এবং সেই সাথে আমাদের আজকে যিনি আমাদের এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কিন্তু আমাদের ব্যবসায়িক কমিটির নেতা এমদাদ হোসেন ভাইয়ের মাও অসুস্থ, উনি ওমেন্স মেডিকেল হাসপাতালে, আমরা কালকে দেখে আসছি তোমার, ওনাকে নিয়ে আমরা শেষে একটা দোয়া মাহফিল করবো।
এবং আপনারা আপনাদের মতামত আপনারা ওপেনলি আপনারা মাইক্রোফোনটা নিতে পারেন, আপনারা খোলামেলা আমাদের পরামর্শ দিতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আব্দুর রহমান রিপন ভাইয়ের কাছ থেকে আমরা প্রারম্ভিক বিষয়গুলো আমরা শুনলাম, সেই আলোকে আমরা আমাদের মতামত ব্যক্ত করবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী দরগাবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান দুদু। বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুর রহমান দুদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও বাংলাদেশ দোকান মালিক সিলেট জেলা শাখা যৌথ উদ্যোগে আজকে মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আছেন সিলেট বিএনপি মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ ভাই এবং আমার প্রাণপ্রিয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা জিনিস, গত 3 তারিখ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে বিভিন্ন বাজার কমিটির সভাপতি সেক্রেটারি সহ মহানগর ব্যবসায়ী নেতৃবৃন্দকে ডাকলেন। উনি একটা সভা মত বিনিময় সভায় হঠাৎ করে উনি মত বিনিময় সভায় ব্রিফ করলেন। উনি এককভাবে ব্রিফ করলেন যে রাত 9:30 পরে আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে না, শুধু হোটেল, রেস্টুরেন্ট এবং ফার্মেসি ব্যতীত। আমরা তার এই কথা উত্তরে আমরা প্রত্যুত্তরে আমরা কোনো বক্তব্য দেওয়ার আর সুযোগ পাইনি, উনি ব্রিফ করে চলে গেলেন। যাই হোক, তারপর আমরা 7 তারিখ দেখলাম আমরা দরগাবাজার বিশেষ করে যেটা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়, আমরা একটা পর্যটক নির্ভর একটা বাজার। আপনারা সবাই জানেন যে এখানে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা আসে। এখানে হোটেল আছে আমাদের 41টা, এই ছোট বড় 41টা হোটেলে অবস্থান দেয়, আবাসিক হোটেলে। তারপর দেখা যায় সকাল বেলা হলেই ওনারা সাদা পাথর বা ডাবলং অন্যান্য পর্যটন স্পটে চলে যায়। সন্ধ্যার পরে পর্যটকরা আবার সন্ধ্যা 7টা-8টার দিকে আবার তারা ফিরে আসে আমাদের দরগাবাজারে এবং প্রয়োজনীয় কেনাকাটা করে। এই সময়টা আমরা রাত 11টা-12টা পর্যন্ত আমরা এই পর্যটকদের কাছে আমরা কিছু বিক্রি করি। এটাই নিয়ে আমরা আমাদের ব্যবসাগুলা টিকিয়ে রেখেছি। কিন্তু আজ কয়েকদিন ধরে এরকম যখন হচ্ছে, পুলিশ দিয়ে তারা প্রশাসন দিয়ে আমাদের দোকান বন্ধ করছে, তাৎক্ষণিকভাবে আমরা দরগাবাজার থেকে আমরা একটা দরখাস্ত নিয়ে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের কাছে সাক্ষাৎ করলাম। উনি পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা কয়টা পর্যন্ত চান, 24 ঘন্টা চান নাকি? আমরা 24 ঘন্টা কেটে যাবো, এটা তো অন্যায় আমরা দিতে আসি নাই, আমাদের 12টা পর্যন্ত দিলেই হবে, আমাদের এই ভিতরে আমাদের দোকানপাট বন্ধ হয়ে যায় 12টা পরে। তারপর উনি বলেন যে আমরা বিবেচনা করবো। তারপর আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আরেকটা দরখাস্ত দিলাম। তারপর ওনারা দুজন বললেন যে বিবেচনা করবেন। এখন কথা হলো, সারা বাংলাদেশ থেকে আমরা কেন আরেকটা আইন আমাদের সিলেটের জন্য প্রযোজ্য হবে যে 9:30 পর্যন্ত? যদি বাংলাদেশ কেন্দ্রীয় সরকারি একটা সিদ্ধান্ত নিত তাহলে একটা কথা, কিন্তু 9:30 পর্যন্ত দোকানগুলা শুধু সিলেট শহরে কেন বন্ধ থাকবে আর অন্যান্যরা খোলা থাকবে? এটা একটা বৈষম্য। প্রশাসনিক এই সিদ্ধান্ত আমরা আসলে মেনে নিতে পারছি না। আমাদের খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে মুদি দোকান, আমাদের অন্যান্য যে দোকানগুলো আছে সবগুলা খুচরা দোকানগুলা। আমি আমার প্রস্তাব হলো যে জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে আমার প্রস্তাব হলো যে আপনারা ওপেন রাখবেন, যে আগের মতো যেভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চলছে যেভাবে এরকম চলবে। এরপরে যদি সারা দেশে কেন্দ্রীয় সরকারি কোনো সিদ্ধান্ত দেয় তারপর আমরা এটা হয়তো বিবেচনা করব। এইটা হলো আমার প্রস্তাব, যে আজকে কমিটি করে আপনারা এই একটা জোরালো ভূমিকা নেবেন এটার বিরুদ্ধে, কেননা এটা আমাদের খুবই অসুবিধা হচ্ছে এই সিদ্ধান্তটা। আর দ্বিতীয়ত হলো, এই যে আমাদের ক্ষুদ্র নারী উদ্যোক্তা কর্তৃক বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে তারা যেভাবে মানে মেলার আয়োজন করে, এটা করতে গিয়ে দেখা যায় সাধারণ ব্যবসায়ীরা যে ব্যবসা বন্ধ করার উপক্রম হয়েছে। এর আগে আমরা দেখেছি যে সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি বছরে একটা মেলা করতো, তখন আমরা এটা বন্ধ করেছিলাম আমরা আন্দোলনের মাধ্যমে। তো এটাই হবে। বারবার আমরা সিলেটের কাছে, জেলা প্রশাসকের কাছে আমরা দাবি জানাচ্ছি, কিন্তু উনি কর্ণপাত করতেছে না। এটা বিষয়ে আসলে একটা জোরালো পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি।
আর তৃতীয়ত হইল কি আমাদের যে সিলেট আসলে সারা বাংলাদেশের নির্বাচনী হাওয়া বইছে, এখন নির্বাচনের ট্রেন ইতিমধ্যে চালু হয়ে গেছে। আর আগামীকাল হয়তো আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন সম্মানিত সিইসি মহোদয়। তো আমরা আমাদের সিলেট একে যে ক্যান্ডিডেট অতীতে আমরা সিলেট মহানগর ব্যবসায়ী এবং জেলা মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতি মেয়র ইলেকশনে আমাদের প্রত্যেকটা মেয়র ক্যান্ডিডেটকে দিনে আমরা মত বিনিময় সভা করেছিলাম। কেননা আমাদের ব্যবসায়ীদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের খুবই দরকার, সবার সাথে আমাদের মত বিনিময় অঙ্গাঙ্গিভাবে তাদের সাথে কাজ করা আমাদের দরকার। সেহেতু আমার প্রস্তাব হলো, যখন নির্বাচন তফসিল ঘোষণা হবে এবং নির্বাচনে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পরে যেহেতু যারা ক্যান্ডিডেট হবেন তাদেরকে মত বিনিময় সবাই একটা আমরা বড় পরিসরে করতে পারি, এটা প্রস্তাব থাকলো আমার, বড় পরিসরে করবো ইনশাআল্লাহ। আর আমার আর কোনো বক্তব্য নাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের রেস্টুরেন্ট মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব খালেদ আহমদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব খালেদ আহমদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ মহানগর এবং জেলা কমিটির উদ্যোগে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত আমার ব্যবসায়ী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান যে ডিসি মহোদয় আমাদের এখানে আছেন সরওয়ার আলম সাহেব এবং পুলিশ কমিশনার সাহেব, আসলে তাদের কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাই। তারা আমার রিপন ভাই আগেই বলেছেন যে আমরা দীর্ঘদিন হকার মুক্ত করার জন্য আন্দোলন করেছি, কিন্তু সমাধান করতে পারি নাই। এটা এই ডিসি মহোদয় আসার পরেই আমাদের এটা সম্ভব হয়েছে। এই হকার উচ্ছেদের কারণেই সিলেট শহরে এখনো যানজটটা অনেকটা কমে গেছে। তো এই কিছু কিছু কাজের জন্য এই ডিসি মহোদয় এবং আমাদের পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানানো যায়। কিন্তু বিগত কিছুদিন আগে যে সিদ্ধান্তটা ওনারা নিয়েছেন, এটা আসলে একটু আমার দৃষ্টিতে ভালো উদ্যোগ, কিন্তু একদম যেভাবে উনি 9:30টার সময় সব দোকানপাট বন্ধের যে ঘোষণাটা দিয়েছেন, সেটার সাথে আমার একটু দ্বিমত। বিপণী বিতান সেগুলা 9টা 9:30টার মধ্যে বন্ধ করলে আসলে কোনো অসুবিধা নাই আমার মনে হয়। কিন্তু নিত্য প্রয়োজনীয় যে আমাদের দ্রব্যাদি যেমন মাছ তরকারি, সব দোকানদাররা দোকান বন্ধ করে তারপরে বাজার করে বাসায় যান। কিন্তু যখন দোকান বন্ধ করে বাসায় যাবেন, তখন গিয়ে দেখা যায় কোনো দোকানে কোনো বাজার সদাই ওনারা করতে পারতেছেন না। এটা একটা একটু অসুবিধাই হয়। এই বিষয়টা আমি একটু অমত। আমার মনে হয় এটা একটু কনসিডার করা দরকার। সেখানে আমার মনে হয় 11টা পর্যন্ত যদি ভুসিমাল এবং মাছ তরকারি এগুলার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যদি খোলা রাখে, তাহলে আমার মনে হয় আমার প্রস্তাব আর কি, যদি এটা হলে আমার মনে হয় ভালো হবে। আর আমি যেহেতু রেস্টুরেন্ট ব্যবসায়ী, আপনারা যত তাড়াতাড়ি দোকান লাগাবেন আমার ব্যবসাও আসলে ক্ষতি হয়। আমাদের ব্যবসায়ও আপনারা দোকান তাড়াতাড়ি লাগাই ফেললে মানুষজন শহরে থাকে না, আমরাও ব্যবসা হয় না। আপনারা যত থাকবেন ততই আমাদের ব্যবসা। এইদিকে আমাদের একটা ব্যবসার ক্ষতি হয়। সেক্ষেত্রে যদি আগের মতো স্বাভাবিক হয় তাহলে ভালো। তারপরেও আমি মনে করি যে ব্যবসা বড় জিনিস না। যেহেতু সরওয়ার আলম সাহেব বা আমাদের ডিসি মহোদয় একটা ভালো উদ্যোগ নিয়েছেন, আমাদের অনেক সাহায্য করেছেন, আমাদের অনেক তার ফলশ্রুতিতে আমরা এই কনসিডারটুকু অন্তত পক্ষে করতে পারি। 9:30 আমরা বন্ধ করতে পারি, কিন্তু বাকিটা আমাদেরকে 11টা পর্যন্ত দেওয়া উচিত। আর নারী উদ্যোক্তার আসলে এটা আমার মনে হয় এটা একটা নিয়মের ভিতরে আসা দরকার। হুট করে হঠাৎ
রাস্তা দিয়ে যাওয়ার সময় শোনা যায় যে কোনো হোটেলের সামনে এখানে নারী মেলা চলতেছে, আপনারা আসেন, অনেক ফেসবুক লাইভে দেখা যায় ইয়ে চলতেছে। কোনো আসলে কোনো একটা নির্দিষ্ট একটা অবকাঠামোর মধ্যে আসা দরকার। যদি কোনো মেলা করতে চান তাহলে কোনো একটা মাধ্যম থেকে পারমিশন নিয়ে করা উচিত, এটা আমার মতামত। তাহলে আমার মনে হয় এটা একটা আমরাও জানতে পারবো কোথায় মেলা হচ্ছে, মেলা হলে আমাদের কোনো অসুবিধা হলে আমরা অভিযোগ জানাতে পারবো। আর সামনে নির্বাচন হিসাবে আমিও একমত, আমাদের এক আসনের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা একবার মত বিনিময় সভা করা জরুরি। যেহেতু আমরা ব্যবসায়ী, আমরা এই শহরেই ব্যবসা করব, এই শহরেই যারাই প্রতিনিধিত্ব করবেন তাদেরকে আমাদের দরকার, আমরাও তাদের সাথে একাত্ম হয়ে কাজ করব। পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মধুবন সুপার মার্কেটের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আকিব। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আলী আকিব। আমরা রিকেবি বাজার সমিতি থেকে আমরা একটা যদি কেউ উপস্থিত থাকেন ওনার বক্তব্য আমরা শুনবো। পাশাপাশি ব্রহ্মই বাজার তো সভাপতি মহোদয় আছেন, উনিও বলবেন। আর আমাদের লালবাজার থেকে আমরা বক্তব্য শুনবো ইনশাআল্লাহ এরপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমাদের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু নারী উদ্যোক্তাদের বিষয়টা নিয়ে বলবো। বিগত দিন আমরা বসেছিলাম ওনাদের সাথে, ওনারা বলেছেন নভেম্বর মাসে ওনারা 9টা মেলা করেছেন। আর কয়টা মেলা হলে ওনাদের পুষাবে সেটা আমার জানার বিষয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ব্যবসা গোটায় ফেলতে হবে। আমরা যেভাবে ব্যাট ট্যাক্স দিয়ে, কর্মচারী বেতন দিয়ে, দোকান ভাড়া দিয়ে ব্যবসা করছি, আর ওনারা এইভাবে বিনা পারমিশনে ওনারা ব্যবসা করছেন, তাতে আমাদের সাথে আমরা তাল মিলিয়ে উঠতে পারবো না। সেই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, এই বিষয়টা আমি আপনাদের অনুরোধ করছি। আর দোকান 9:30টার মধ্যে মার্কেট বন্ধ ঠিক আছে, কিন্তু রাস্তার পাশের যে দোকানগুলো, বিশেষ করে ব্র্যান্ড দোকানগুলো, ওইগুলো রাত্রে 11টা পর্যন্ত খোলা থাকে। সে বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আপনাদেরকে বলবো যে সেটাও যেন 9:30টায় বন্ধ হয়। এ ব্যাপারে আমরা আশা করি প্রশাসন ব্যবস্থা নেবেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা লালবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শাহেদ ভাই লালবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন, রোটারিয়ান শাহেদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আসলে একটি সময় এখানে মিলিত হয়েছি, যে সময়টিতে আমরা এখন ব্যবসা প্রতিষ্ঠানে থাকার কথা ছিল। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসাকে বন্ধ রেখে এখন আমরা মত বিনিময় করতে হচ্ছে একটি বিশেষ কারণে। প্রথমত, ডিসি মহোদয় তথা পুলিশ কমিশনার মহোদয় যে উদ্যোগে আমাদের প্রাণের দাবি হকার উচ্ছেদ এবং অটোরিক্সা শহর থেকে বন্ধ, এটা বাস্তবায়ন করার জন্য আজকের এই সভা থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের আন্তরিক প্রচেষ্টার কারণে আজকে এটা সম্ভব হয়েছে। অতীতে অনেকবার চেষ্টা করা হয়েছে, অনেক চেষ্টাই ব্যর্থ হয়েছে। এই চেষ্টাটুকু আমাদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। আজকের যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে বসা, প্রথমত দোকান বন্ধ, 9:30টার সময় সব ব্যবসায়ীদের দোকান বন্ধ, শুধুমাত্র রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকান এবং ফার্মেসি ব্যতীত। আসলে প্রথমত যে বিষয়টা হচ্ছে, যে মিটিংটি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি, সেখানে উপস্থিতি তথা যে কোনো বাজারের সভাপতি সেক্রেটারি উপস্থিত ছিলেন।
এখানে একটি দাওয়াতের ব্যত্যয় ঘটে। আজকের এখান থেকে আমি এই বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে কোনো একটা মিটিংয়ে যেতে হলে, যেমন আজকের যে মিটিংটি আমাদের আয়োজন করা হয়েছে, গতকাল থেকেই দাওয়াত দেওয়া হয়েছে। আজকে আমরা একটা প্রিপারেশন নিয়ে সবাই এসেছি, দোকান বন্ধ করে হোক অথবা আমাদের রিপ্লেস করে হোক। কিন্তু জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার অফিসের যে মিটিং এর দাওয়াতটি, যেদিন বিকালে 3টায় মিটিং, ওই দিন সকাল 12টার সময় চিঠি দোকানে যায়, অফিসে যায়। ওইখানে তো অনুপস্থিতির সংখ্যাটাই বেশি থাকবে স্বাভাবিক। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অন্তত যে চিঠিটি দেওয়া হয় সেখানে এজেন্ডা দেওয়া উচিত ছিল, আর এটার আলোকে আলোচনা করা উচিত ছিল। সেই আলোকে করা হয় নাই। এখানেই প্রথমে একটা অনিয়ম আমি মনে করি। 9:30 যে দোকান বন্ধ, এটার বিষয়ে বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা খালেদ ভাই বলে গেছেন যে মানুষজন না থাকলে রেস্টুরেন্ট পুরাটা রাতই খোলা রাখতে তো কোনো লাভ নেই। সেই ধারাবাহিকতা আমি বলবো, 9:30 যদি বিধানগুলো বন্ধ হয়, তাহলে এই দোকান ব্যবসা বন্ধ করে ওনারাই আবার আসবেন আমাদের লালবাজার, রমুই বাজার, বিভিন্ন কাঁচা বাজার, মুদির দোকানে বাজার করতে। এখন একসাথে বন্ধ করলে ওনারা এসে তো আমাদের দোকান খোলা পাবেন না। তাই আমি খালেদ ভাইয়ের সাথেই একমত পোষণ করে বলছি, 11টা সময় পর্যন্ত অন্তত মুদির দোকান এবং কাঁচা বাজার এগুলাকে খোলা রাখার অনুমোদনের জন্য। মেলা সংক্রান্ত যে বিষয়টি হচ্ছে, মেলা আসলে কি? আমরা মেলা সম্পর্কে, মেলা হয়ে গেছে এখন আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান, মেলা হয়ে গেছে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান। মেলা তো ব্যবসা প্রতিষ্ঠান নয়, একজন উদ্যোক্তা এবং কিছু উদ্যোক্তার সমন্বয়ে যে উদ্যোগ গ্রহণ করে যে জিনিসটি, যে পণ্যটি তৈরি করা হয়, সেই পণ্যের সাথে পরিচয় করে দেওয়ার যে ইয়েটা হয়, সেটাই মেলা। সেটাকে আমরা মেলা বলে চিনি। কিন্তু এখানে মেলাটাই আরেকটা ব্যবসায় পরিণত হয়ে গেছে, যেখানে আমার আগে বলে গেছেন যে 9টি মেলা হবে। আসলে কয়টি মেলা হলে ওনাদের ব্যবসা মেলা সম্পন্ন হবে জানার দরকার। একটা মেলা একটা বছরে একবার একটা মেলা হতে পারে। আমি এই বিষয়টির জন্য সবাই দৃষ্টি আকর্ষণ করছি। আর যে বিষয়টি আসছে আগামী নির্বাচনের প্রার্থীদের নিয়ে আলোচনা সভা করা, এটা অবশ্যই অতীতেও করা হয়েছে, এখনো করার দরকার আমাদের। বিশেষ করে সিলেট 1 আসন যেহেতু আমাদের ব্যবসায়ী এলাকা, কমার্শিয়াল এলাকা নিয়ে গঠিত, আমাদের বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন বিষয় আছে। সেই বিষয়গুলো নিয়ে আগে থেকে নির্বাচনের আগেই সবাইকে অবগত করার দরকার আমি মনে করি। আমার প্রস্তাবনা হচ্ছে 3টি বিষয় নিয়ে আলোচনা। প্রথমত হচ্ছে দোকান খোলার যে বিষয়টি হচ্ছে, অন্তত মুদির দোকান, কাঁচা বাজার যেগুলাকে আওতায় রাখা হয়েছে 9:30, এটাকে আওতায় 11টায় করা হোক। আর মেলার বিষয়ে বছরে একটি মেলা যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, অনুমোদনের মাধ্যমে করা হোক। আর প্রার্থীদের নিয়ে একটি আলোচনা সভা অবশ্যই তফসিল ঘোষণার করে আয়োজন করা হোক। আমাকে সবাই শোনার জন্য, দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে মতামত ব্যক্ত করবেন আমাদের পানসি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু বকর। আমরা অনুরোধ জানাবো যে আসলে বক্তব্য দীর্ঘায়িত হলে সবারই কষ্ট হবে, আমরা যেন স্পেসিফিক আমাদের যে পয়েন্টের আলোকে যেন আমরা কথাগুলো বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সবার সম্মানিত সভাপতি ও ব্যবসায়ীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অবশ্যই শুধু একটি ব্যাপারে আলাপ করব। সেটা হচ্ছে যে কনভিনিয়েন্স স্টোরের ব্যাপারে, মুদির দোকানের ব্যাপারে। আমরা করোনার সময়ও মুদির দোকান খোলা রাখতাম। তখন করোনার সময় যখন সবকিছু বন্ধ ছিল, তখন কিন্তু মুদির দোকান খোলা ছিল। যেহেতু মুদির দোকান থেকে বাচ্চাদের দুধ এবং প্রয়োজনীয় আসবাবপত্রগুলো কিনা হয়, খাওয়ার, এখন জবরদস্তি করে এটা বন্ধ করা হচ্ছে। এই বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য আমি সবাইকে, বিশেষ করে যারা সরকারের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করবেন, ওনারা যাতে এই ব্যাপারটা গুরুত্ব দেন, এটাই বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।
ধন্যবাদ জনাব বানশি গ্রুপের চেয়ারম্যান জনাব আবু বকর সাহেবকে, অত্যন্ত সংক্ষিপ্তভাবে উনি গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন কালীঘাট বাজার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন ভাইকে। কালীঘাট ব্যবসা বাজার সমিতির পক্ষ থেকে জনাব জাহিদ উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে মতবিনিময় সভার সভাপতি এবং উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, আজকে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ সুপার আমরা আইন হয়ে নিয়ে, এটা আসলে আপনাদের দুঃখজনক ব্যাপার মনে করি আমরা। আসলে আমাদের কালীঘাট রাত 8টার পরে আমাদের হিসাব নিকাশ আরম্ভ হয়, প্রায় 10টা-11টা বাজে হিসাব নিকাশ করতে। এর মধ্যে উনি 9:30টায় দিচ্ছে, এটা আমাদের জন্য এটা ক্ষতিকারক সমস্যা। করোনার সময় আমাদের কালীঘাট প্রায় থাকতো খোলা, এটা আমি দুর্বল প্রতিবাদ জানাচ্ছি এবং উনি একটা জল দিয়েছেন, এটার জন্য উনি প্রত্যাহার করেন। প্রত্যাহারের জন্য আমি হিসাবে জানাচ্ছি। এবং আপনি ওই যে মেলার সময় যেটা বলছেন, এটা আসলে 12 মাসে কটা মেলা হয় আমরাই বলতে পারবো না। আসলে এটা আগে ছিল মেলা কমার্সে করতো, এখন এটা বন্ধ হওয়ার পর মেলাটা বেড়ে গেছে। আমরা সবাই চেষ্টা করি এটা বন্ধ করার জন্য। এবং আজকে আমার সুযোগ দেওয়ার জন্য আপনাকে সবাই ধন্যবাদ এবং সবাই করি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর মদিনা মার্কেট বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক জনাব সেলিম আহমদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব সেলিম আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত, বিশেষ অতিথি উপস্থিত, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঐতিহ্যবাহী বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন কাঁচা বাজার এবং মাছের বাজার, আমাদের এখানে প্রায় 7-8টি ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট। সিলেটের মধ্যে ঐতিহ্যবাহী আমাদের এই মদিনা মার্কেট বিশাল বড় একটা মার্কেট, আপনারা সবাই জানেন। আমরা এই যে মাছের বা সবজির যে বিষয়গুলা, এগুলা নিয়ে আমরা অত্যন্ত এই 2-1 দিনের ভিতর খুব জর্জরিত হয়েছি। আমি ধন্যবাদ জানাই আজকে যারা এই ব্যবসায়ী সংগঠনের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করতেছেন, আজকে যে এই মত বিনিময় সভার আয়োজন করেছেন, আয়োজক যারা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই যে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা প্রত্যেক কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে শ্রদ্ধা করেই আমরা চলতে হবে। সিলেটের সৌন্দর্য বর্জন, সৌন্দর্য আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা কিন্তু সৌন্দর্যের পক্ষেও থাকতে হবে, আমাদেরও স্বার্থের বিষয়গুলা এটাও বিচার বিষয়ে আনতে হবে। মার্কেট, বিশেষ করে দিন্দা বাজার, মহানগর এরিয়া যেগুলো, আপনারা 9:30টায় মার্কেট বন্ধ হইলে এটা আমরা কিন্তু মফস্বল এরিয়া, এরপরেও কিন্তু আমরা সাফার করতেছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসনের লোকেরা কিন্তু 9টা 9:30 বন্ধ করে দিচ্ছে। আমি বিশেষ করে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার বরাবরে যারা মিটিং এ আয়োজন করেছিলেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে যেভাবে এখানে আয়োজন করা হয়েছিল, যদি প্রত্যেকটা মার্কেটের সাধারণ সম্পাদক, সভাপতি মহোদয়কে নিয়ে যদি পুলিশ কমিশনার মহোদয় এই মিটিং এর আয়োজন করা হতো, তাহলে সবাই তার মতটা দিতে পারত। আমি শুধু আমার ব্যক্তিগত প্রস্তাব আপনাদের কাছে দিচ্ছি এটাই, যে যেহেতু আমাদের কাঁচা বাজার, বসিমালের দোকান, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের ব্যবসায়ীদের স্বার্থে চিন্তা করে আপনারা এই টাইমটা 11টা করেন। আমি প্রস্তাব করলাম 11টা হলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে তারা এগুলা সারবে। আর মেলার বিষয় যেটা বলছেন, এটা আমরা আগ থেকেই শুনে আসছি, কারণ রমজান যখন চলে আসবে, ঈদ যখন চলে আসবে, তখন মেলা নিয়েই কথাবার্তা হয়। তা আমি মেলাতে যাব না,
আমি আমার ব্যবসায়ীর স্বার্থে আপনাদের কাঁচা বাজার, মাছ বাজার, ভুসিমালের দোকান এইগুলার স্বার্থে আমি আপনাদেরকে বলবো, আমাদের এইটা 11টা পর্যন্ত কিভাবে আপনারা যারা এই দায়িত্ব পালন করতেছেন, আপনারা মালিক সমিতি বলেন, মহানগর, জেলা এবং দোকান মালিক সমিতি, আমাদের অনুরোধ থাকবে ব্যবসায়ীদের স্বার্থে চিন্তা করে আপনারা কিভাবে এটা অনুমোদন আনবে, আপনারা আপনাদের সাথে থাকবো। এবং আপনারা পুলিশ কমিশনারের সাথে গিয়ে বৈঠক করছেন, আর এখন যদি বলেন আমরা সেখানে যাইতে পারবো না, আপনারা নোটিশ নিয়ে যান, দরখাস্ত নিয়ে আপনারা বক্তব্য আপনারা দেন, সেটা হবে না। আপনারা সেই দিন যারা ছিলেন আমাদেরকে আপনারা নিয়ে যাইতে হবে এবং ওইখানে আমরা আপনাদের সাথে যাব, আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরবেন। আর এই বক্তব্য যদি আশা করি পুলিশ কমিশনার মহোদয় এই বক্তব্য অবশ্যই স্বাগতম জানাবে। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বৃহত্তর শিবগঞ্জ ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্য সচিব এবং সিলেট জেলা ফুল ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব ফরহাদুজ্জামান চৌধুরী। বক্তব্য নিয়ে আসছেন জনাব ফরহাদুজ্জামান চৌধুরী। সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, সিলেটের ব্যবসায়ী সমাজের নিবেদিত প্রাণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিভিন্ন হোটেল ও কমিউনিটি সেন্টারে অবৈধ মেলার আয়োজন করে সিলেটের প্রকৃত ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। বৈধ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে, বাজারের স্বাভাবিক মূল্যনীতি নষ্ট করছে এবং সরকারি নিয়মকানুনের ব্যত্যয় ঘটাচ্ছে। সুশৃঙ্খল বাজারি ব্যবসায়ীদের উন্নতির পথ তৈরি করে, এটাই আমাদের বিশ্বাস। আমরা চাই না বিশৃঙ্খলা। আমরা পদক্ষেপ নেওয়ার আগে প্রশাসন এবং সিটি কর্পোরেশন যেন একটা পদক্ষেপ নিয়ে থাকেন, আমি এই আহ্বান জানাচ্ছি। আর সিলেট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে একটি বিষয় বিনীতভাবে উল্লেখ করতে চাই। বিপণী বিধান ও বড় মার্কেটগুলো ছাড়া রাস্তার দুই পাশের ছোট ছোট দোকানপাট, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, কাঁচামাল, যেসব ব্যবসা মূলত রাত 8টার পরে জমে উঠে, তাদের জন্য রাত 12টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিলে আরো ভালো হতো। এতে সাধারণ ক্রেতারা যেমন সুবিধা পাবেন, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীরাও তাদের দৈনন্দিন আয় নিশ্চিত করতে পারবেন। সিলেটের ব্যবসা বান্ধব পরিবেশকে আরো গতিশীল করতে বিষয়টি পুনর্বিবেচনা করা হলে ব্যবসায়ী সমাজ সত্যি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। ব্যাট সংক্রান্ত হয়রানি প্রসঙ্গে আমি বলবো, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা যত শক্তিশালী হবে, দেশ তত শক্তিশালী হবে। ব্যাট প্রক্রিয়া আরো সহজ হোক, হয়রানি মুক্ত হোক এবং সমঝোতার মাধ্যমে সমাধানমুখী হোক। ব্যবসায়ীরা রাষ্ট্রের সম্পদ, তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সিলেট 1 আসনের নির্বাচনের প্রার্থীদের মত বিনিময় সভা সম্পর্কে বলবো, আমরা চাই সিলেট 1 আসনে যিনি নির্বাচিত হন না কেন, তিনি সিলেটের মানুষের পাশে থাকবেন, ব্যবসা বাণিজ্যের উন্নয়নে কাজ করবেন এবং সিলেটকে একটি আধুনিক শহরে পরিণত করতে আন্তরিক ভূমিকা রাখবেন। সিলেটের উন্নয়নে আমরা সবাই এক পরিবার। অসঙ্গতি নয়, সমন্বয়, বাধা নয়, উন্নয়ন, বিরোধ নয়, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, এটাই আমাদের পথ। আসুন আমরা সবাই মিলে এমন একটি সিলেট গড়ে তুলি যেখানে শৃঙ্খলা আছে, সম্মান আছে, উন্নয়ন আছে এবং ভবিষ্যতের জন্য নতুন আশা আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী করিমুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল ওদুদ পাবেল। বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল ওদুদ পাবেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত দোকান মালিক, ব্যবসায়ী সমিতি বিভিন্ন সদস্য এবং আমাদের বিভিন্ন মার্কেট থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত এখানে আছেন আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি
আমি সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এখানে আজকের যে সভা, এটা তো বিগত দিন আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত ডিসি মহোদয় এবং পুলিশ কমিশনার কর্তৃক প্রয়োগ করা হয়েছিল, আমার মতে তখন ওইখানেই বাধা দেওয়া প্রয়োজন ছিল যে ভুসিমাল মাছ বাজার, ওষুধের দোকান, রেস্টুরেন্ট এবং ফুল ব্যবসায়ী, উনাদের ব্যাপারটা আলাদাভাবে চিন্তাধারা করার প্রয়োজন ছিল। যেহেতু এখানে হয় নাই, বর্তমান সভার মাধ্যমে এখানে আপনারা আবার ওনাদের সাথে যোগাযোগ করে সুষ্ঠু সুন্দর একটা ফায়সালা নিয়ে আসবেন। এখানে একটা তফাৎ দেখা যাইতেছে, আমরা কিন্তু যারা ব্যবসায়ী আছি, আমরা সবাই 9:30টার সময় যখন দোকান বন্ধ করব, তখন কিন্তু আমরা ভুসিমাল কিনতে হয়, মাছ মার্কেটে গিয়ে মাছ কিনতে হয়, কেউ কেউ হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। প্লাস সিলেট শহর পর্যটন নগরী, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে। এই পর্যটকরা বিভিন্ন পর্যটক স্পটে যাওয়ার পরে যখন শহরের দিকে আসেন, ওনারা আসার পরে গোসল টোসল করার পরে ওনারা তো খাওয়ার জন্য যায়। তখন যদি দেখে আসিয়া 9:30টার সময় হোটেলগুলা বন্ধ, তাইলে ওনারা তো খাবে কি? এইসব বিভিন্ন দিক বিবেচনা করে আমার মনে হয় ডিসি মহোদয়ের সাথে দেখা করে এগুলো অবগত করার জন্য এবং এর টাইম 11টা পর্যন্ত নেওয়ার জন্য ওনাদেরকে বুঝিয়ে বলবেন। আমাদের যারা এখান থেকে প্রতিনিধি হিসাবে যাবেন, এখানে আজকে এটা যাওয়ার জন্য কে বা কারা যাবেন, একটা ফয়সালা আপনারা করবেন। এখান থেকে যাওয়ার পরে আপনারা এটা 11টা পর্যন্ত টাইম ওনাদেরকে বলতেই হবে। 11টা না হইলে আমি আমার দোকান লাগাইলাম, দোকান লাগানোর পরে আমি যখন বাজার করবো তখন তো আমার 1-1.5 ঘন্টা লাগে। তো বিভিন্ন দিক বিবেচনা হয়ে যায়, এটা কিন্তু দাবি যৌক্তিক। যেহেতু আগে হয়তো পরিবেশ পরিস্থিতির দ্বারা হয় নাই, এখন এই দাবি নিয়ে আপনারা আয়োজন করেছেন, এটাও সুন্দর জিনিস হয়েছে। আর ওনাদের দাবি যেভাবে ডিসি মহোদয় মেনে নেন, এটার দিকে লক্ষ্য রাখবেন। আর আমার মনে হয় সিলেট আলাদা একটা রাষ্ট্র হয়ে যেতেছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করেন কিভাবে, আমি মনে করি এখানে আমাদের মহানগর বিএনপির আমাদের বড় ভাই আছেন, উনিও এটা চিন্তাধারা নেওয়ার জন্য সবগুলা আইন প্রয়োগ হইতেছে শুধু সিলেটে, সারা বাংলাদেশে কিন্তু এইগুলার কোনো অস্তিত্বই নেই। কিছুদিন আগে মোবাইল সংক্রান্ত ব্যাপারে আলোচনা হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে যে এই মোবাইল গুলা চলবে না। 9টা কোম্পানিকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে এরাই ব্যবসা করবে সারা বাংলাদেশে। আমরা এখানে মানববন্ধন করেছিলাম, বিরাট মানববন্ধন হয়েছে। আগামীতে আমরা আবারও মানববন্ধনের জন্য দাবিত হব। বর্তমান গভর্নমেন্ট আসলে এগুলার জন্য ওনারা এখানে আসেন নাই। ওনারা আসছিল একটা সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ হস্তান্তর করে ওনারা যাওয়ার কথা। ওনারা আসিয়া এই যে মোবাইল সংক্রান্ত যেগুলা বা এই যে বিভিন্ন রাত 9টার সময় দোকান লাগাইতে হইব, 8টার দিকে করতে হইব, এটা তো সারা বাংলাদেশে একই নিয়ম চলবে, শুধু আমাদের সিলেটের জন্য আলাদা কোনো নিয়ম এটা তো আমার মনে হয় ঠিক না। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ওনারা করতেছেন, দেখেন ওনারা কি পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর করে নিয়ে আসতে পারেন। আমাদের তো এইখানেও বাধা নাই, কিন্তু এই যে বা যারা ব্যবসা করতেছেন, ভুসিমাল, হোটেল, ফুল, বা এই যে ফার্মেসি গুলা, এইসব ব্যবসায়ী ভাইদের সুযোগ দেওয়ার জন্য এগুলা আমাদের স্বার্থে। আর বিশেষ করে বলবো, আমার পূর্ববর্তী সব বক্তারা বলেছেন, আসলে এটা সত্য, আমাদের মেলা একটা ব্যবসায় রূপান্তরিত হয়েছে। আমরা মেলার বিরুদ্ধে না, এটা বলা ঠিক না। এখানে সিলেটের অনেক বিপণী বিতান আছে, ওনারা ব্যবসা বাণিজ্য করতেছেন। আমরা মেলা যেভাবে বৎসরে একটা হয়,
আর মেলাতে কোম্পানিগুলা তার পণ্য প্রদর্শন করবে। এখানে স্টল দিয়ে বিক্রি করার তো কথা না। এখানে তাদের পণ্যগুলা তারা দোকানদারের মাধ্যমে বিভিন্ন শোরুম আছে, এগুলা তাদের নিজস্ব শোরুম আছে, এগুলা থেকে মানুষে কিনবে। এখানে তারা তাদের কোয়ালিটি মানুষকে বুঝাবে। এই জন্য তো তারা এখানে বিক্রি করার কথা না। আমাদের এখানে টেন্ডেন্সি, আমাদের এখানে না সারা বাংলাদেশে, যে এখানেই পণ্য বিক্রি হয়, কোম্পানিগুলা নিজস্ব বুঝে তারা বিক্রি করে। এটা তো তাদের কোয়ালিটি বোঝানোর জন্য মেলা, তারা এগুলো তো বিক্রি করার কথা না। আজকের সবার আয়োজক যারা বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি যারা আয়োজন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের ওয়েস্টওয়ার্ল্ড মার্কেটের সভাপতি শোয়েব আহমদ, জনাব শোয়েব আহমদ অবিকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তবে আসলে রাত দীর্ঘ হয়ে গেছে, আমাদের মঞ্চের আমাদের সম্মানিত প্রবীণ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা সময়ের দিকে খেয়াল রেখে 1 মিনিটের মধ্যে দয়া করে একটু বলবেন। আসসালামু আলাইকুম। হাই টেবিলে যারা আছেন সবার প্রতি শ্রদ্ধা, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমি পূর্ববর্তী বক্তার সাথে একমত। আমাদের যে শপিং মল আছে 9:30 পর্যন্ত আমি মনে করি, কিন্তু আমি তো সারাদিন যখন দোকানে থাকি, দোকান থেকে যখন আমি চলে যাব বাসায়, যখন পরশুদিন আমি বাজার করতে নিয়ে যাব, আমি একটা মুরগি কিনে নিতে পারিনি। এটা আমার ব্যর্থতা। অতএব যাতে কাঁচামাল যেটা আছে সেটা একটু সময় বৃদ্ধি করা হোক, এবং সিলেট 1 আসনে যারা আমরা দাঁড়াবেন ওনাদের সাথে একটা মত বিনিময় সভা ব্যবসায়ীদের করা, সেটা উত্তম পন্থা। মেলা সম্পর্কে আমরাই প্রতিবাদ করেছি, আমরাই মানববন্ধন করেছি। আসলে মেলাটা যেভাবে শুরু হয়েছে, 20 জন মেলার উদ্যোক্তা, নারী উদ্যোক্তা যদি তারা 4টি করে মেলা করে, তাহলে 80টি মেলা। আর 80টি মেলা যদি বছরে হয়, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? মানে হাতে মারবো না বাতে মারবো? ওরা তো হাতে সব টাকা পয়সা নিয়ে যাবে আর আমরা বাতে থাকবো। তবে এই জিনিসটা একটা নিয়ম শৃঙ্খলে আসা উচিত, যেটা আমাদের অভিভাবকগণ আছেন ওনারা একটা বিবেচনা করে একটা বাইন্ডিং এর ভিতরে এনে সেটা পরিচালনা করা নিতান্তই দরকার। ভ্যাট, আজকে আমরা যখন ভ্যাট আমাদেরকে দাওয়াত দিয়েছেন গ্র্যান্ড সিলেটে, আমরা গিয়েছিলাম অনেক নেতৃবৃন্দ, মার্কেটের প্রচুর লোক। বাট দুঃখ হচ্ছে এটাই যে আমাদেরকে নিয়ে কোনো আমাদের যে একটা প্রশ্ন থাকে সেটা হয় নাই। তো এই ব্যাপারে আমাদের অভিভাবকগণ যারা আছেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত সংক্ষিপ্তভাবে পয়েন্ট আকারে আপনি বক্তব্য রেখেছেন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমাদের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন সুপ্রিয়া আধুনিক বিপত্তি উদ্যান ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রূপম খান বক্তব্য নিয়ে আসছেন। জনাব রূপম খান, আপনার সময় 1 মিনিট ভাই। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, উপস্থিত আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী, আমি আসলে ধন্যবাদ জানাই। আমাদের এই ডিসি সাহেব আসার পর থেকে আমাদের সিলেটের অনেক উন্নয়ন হয়েছে, বিশেষ করে ফুটপাত ধন্যবাদ জানাই। আমাদের বস্ত্র ব্যবসায়ীদের জন্য 9:30 আমি ধন্যবাদ জানাই যে ঠিক আছে না, কিন্তু আমরা বাজার দোকানপাট যখন বন্ধ করে যাই, আমাদের তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খুবই প্রয়োজন। অন্ততপক্ষে আমাদের প্রয়োজনে বুসিমাল বা এই কাঁচামাল এইসব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আবার আমি আরেকটা প্রশ্ন, আমি অলরেডি অনেকে অনেক সুন্দর করে বলেছেন যে মেলা বন্ধ করার জন্য। মেলা প্রতিদিন হচ্ছে বিভিন্ন হোটেলে, বিভিন্ন বাসায়, বিভিন্ন জায়গায়। তো আসলে মেলা যেভাবে বন্ধ করা যায়, আমাদের ব্যবসায়ী প্রতিনিধি যারা আছেন এবং নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন যে প্রয়োজনে আমরা আন্দোলন করতে প্রস্তুত আছি, কারণ সারা বছর আমাদের ব্যবসায় লস হচ্ছে। আর এই যে রমজান আসলে ওরা মেলা দিয়ে সব টাকা নিয়ে যায়, এটা তো দুঃখজনক। আমি ধন্যবাদ জানিয়ে আমার আবেদনটুকু আপনাদের কাছে রেখে আবারও ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নয়া সড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের
সহ সাধারণ সম্পাদক জনাব জাভেদ আহমদ। এবং আমি সামনে আসার জন্য অনুরোধ জানাবো আমাদের সিটি মার্কেটের সাধারণ সম্পাদক জনাব রজব ভাইকে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাবো, আপনিও 1 মিনিট বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আমি দীর্ঘায়িত করব না, শুধু মেলার ব্যাপারে একটা কথা বলবো। মেলা আসলে বিগত 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে এমন ভাবে হচ্ছিল যেটা আমরা শোরুমওয়ালারা বা আমরা দোকানদাররা বা মার্কেটের দোকানদাররা একদম কোণঠাসা হয়ে গেছে। বর্তমানে এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা, তারপরে মেলা। আর এই মেলা যারা আয়োজন করতেছেন, আসলে আয়োজক যে করে সেই লাভবান হয়। আসলে যে উদ্যোক্তা বলে যাদেরকে নিয়ে আসা হয় 15-20 হাজার টাকা ভাড়া দেয় টেবিলে, তারা আসলে কোনোভাবে উপকৃত হয় না এখানে। আর বলা হয়ে থাকে যে নারী উদ্যোক্তা, আসলে নারী উদ্যোক্তা নয়, এরা আসলে ঢাকা থেকে বিভিন্ন কন্ডেম প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করে, যেটার জন্য আমাদের লোকাল যে ক্রেতারা আছে তারা আমাদের সাথে বার্গেনিং করে যে এই প্রোডাক্টটা আপনার এখানে এত দাম, ওখানে এত দাম। আর তারা এই যে মেলার জন্য যারা এই মেলায় মানে আয়োজন করেন এবং যারা এখানে বিক্রি করেন, তারা আসলে ওই 15,000 টাকা ভাড়া তোলার জন্য শেষে কিনা দামেও বিক্রি করে যান। আসলে এখান থেকে মেলা থেকে কেউ উপকৃত হয় না। তাই আমি বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে যে মেলাগুলো হয়, সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার এবং ওমেস চেম্বার, এই তারাই মেলা করবে এবং বাকিরা যেন মেলা না করে সেই ব্যাপারে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আর যেটা বলা হয়েছে যে আগামী নির্বাচন উপলক্ষে আমাদের সিলেট 1 আসনের প্রার্থীদেরকে নিয়ে মত বিনিময়, এটা করলে অনেকটা ভালো হবে। আমাদের ব্যবসায়ীদের সুখ দুঃখ এবং আনন্দ বেদনা ওনাদের সাথে শেয়ার করতে পারবে এবং ওনারাও ওনাদের প্রস্তুতি এবং আমাদের জন্য করণীয় বলতে পারবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক রহমান রজব, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সাধারণ সম্পাদক সভাপতি, আসসালামু আলাইকুম। আমি সিটি সুপার মার্কেটের আমরা যে আমাদের মার্কেট দিই ওই যে কাঁচা বাজার, আমাদের মার্কেট দিয়ে যেতেই পরে ওই যে কাঁচা বাজারটা বিজয়, আমরা কালকে 10:30টায় আমরা গেট বন্ধ করছিলাম, তাও মেইন গেট 11:30টায় ছোট গেট বন্ধ করছিলাম। এইখানে আমরা দেখছি যে মার্কেটের আমাদের মতামত হলো যে কাঁচা বাজারটা 11টা বন্ধ করা হোক সম্ভবত। কাঁচা বাজার যেটা এটা আমাদের মার্কেটে আমরা কালকে দেখছি যে অনুভূতি করছি যে মার্কেটে ওই যে বাজারগুলা করে ওরা যেতে পারতেছে না, অনেক দোকানদারের অসুবিধা হইতেছে বা ব্যবসায়ীদের অসুবিধা হইতেছে। তো আমার অনুরোধ থাকবে যে এটা 11টা পর্যন্ত, আমাদের ব্যবসা সাধারণত এখন সিজন 10টা বন্ধ করলে হয়তো ভালো হবে। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের ভেজিটেবল মার্কেটের সম্মানিত সহসভাপতি এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলেক মিয়া। আসসালামু আলাইকুম। সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা যে আইনগুলা বর্তমানে করা হয়েছে যে আমরা প্রত্যেকটা ব্যবসায়ীদের আমরা দোকানপাট বন্ধ করিয়া আমরা মাল ক্রয় করতে হয়, কৃষি মাল ক্রয় করতে হয়, কাঁচা মাল ক্রয় করতে হয়, মাছ কিনতে হয়। আমরা প্রত্যেকটা মানুষ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের সিলেটের জন্য এক আইন আর সারা বাংলাদেশ আরো আইন, এটা তো আসলে মানা যায় না। আমরা সারা বাংলাদেশের মধ্যে আমাদের সিলেটের আইন শৃঙ্খলা অনেক উন্নত, অন্যান্য তুলনায় আমরা আইন শৃঙ্খলা গুলো বিকৃত হন না। এই জন্য কি জন্য যে আমাদের উপরে এগুলা বারবার চাপাইয়া দেওয়ার, আমি অনুরোধ করবো যে আমাদের সারা বাংলাদেশের ন্যায় যাতে আমাদের ব্যবসা বাণিজ্য আগের মতো করা হয়। আর যেটা তো শপিং মহল এগুলা তো আগেই বন্ধ ছিল 9:30টার সময়, এগুলা এখানে হয়েছিল। আর বাদ বাকি যাতে সারা বাংলাদেশে যে আইনে ন্যায় যাতে আমাদের সিলেটে পরিচালিত হয়, এই বিষয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মুতাল্লেব বিলার সম্মানিত ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব ফিরোজ আহমদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব ফিরোজ আহমদ, জনাব মাওলানা ফিরোজ আহমদ। আসসালামু আলাইকুম। আজকে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সিলেট জেলা মহানগরের সম্মানিত ব্যবসায়ী ম্যাগনেট ভাইরা, আসসালামু আলাইকুম।
বক্তব্য তো আমরা সবাই শুনেছি, যা বলার সবাই বলেছেন, আমাদের নতুন কিছু বলার নেই। তবে দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন, আর দ্বিতীয় লন্ডনকে ক্লিন সিটি করার জন্য, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদেরকে একজন ডিসি এবং পুলিশ কমিশনার উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সিলেটকে সুন্দর করার জন্য এবং সুন্দর পরিচ্ছন্ন এবং অপ্রীতিকর কার্যকলাপ থেকে মুক্ত করার জন্য তিনিদের অবদানের যথেষ্ট অবদান রয়েছে। আমরা তিনিদের অবদানের জন্য সাদা পাথরের কেলেঙ্কারি শেষ হয়েছে, অটোরিক্সার সমস্যা শেষ হয়েছে, ফুটপাত মুক্ত হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ওনাদের অবদান রয়েছে। সেই অবদানের ধারাবাহিকভাবে যে দোকান মালিক দোকানপাট বন্ধ রাখার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই সিদ্ধান্তের আলোকে আমি আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, ওনাদের সাথে বসে একটা যৌক্তিক সময় নির্ধারণ যদি করা, যৌক্তিক সময় আমরা যদি ওনাদেরকে প্রস্তাব দিয়ে, আশা করা যায় আমাদের প্রস্তাবকে ওনারা সাদরে গ্রহণ করবেন। আমাদের সিলেটের কল্যাণ চাই, আমাদের সিলেটের উন্নয়ন চাই। এখন আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রাজা ডিসি মার্কেটের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাভেদ কাদির। আমি সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী, সদস্য সচিব বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা জনাব আব্দুর রহমান রিপন ভাই, উপস্থিত বিভিন্ন মার্কেটের সভাপতি, সেক্রেটারি ও ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য 1 মিনিটের ভিতরে শেষ করব। আমি বেশি কিছু বলবো না, গুরুত্বপূর্ণ বিষয় যাতে একটা বা দুইটা বলে আমার বক্তব্য শেষ করব। সিলেটের মধ্যে অনেক মার্কেট আছে, মার্কেট গুলাতে মধ্যে গেট আছে। এই মার্কেট গুলা একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী, যেমন 8টা, 9টা, 10টার ভিতরে, কিন্তু যেই মার্কেট গুলার মধ্যে কোনো গেট নাই, ওপেন যে মার্কেট গুলা, যেমন রাজা ডিসি হাই স্কুল মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, হাসান মার্কেটের বাইরা, এগুলা হঠাৎ করে যে 9:30টার ভিতরে বন্ধ করা, এইটা আমাদের উপরে অনেক চাপ সৃষ্টি হয়ে গেছে। কারণ এই মার্কেট আগে ছিল যার যারই যে সময় বন্ধ করতেন, উনাদের ফ্রিডম আছিল, কোনো নির্দিষ্ট টাইম আছিল না, কেউ 12টায়, কেউ 11টায়। তো আমি এই কথাই বলতেছি যে মুদির দোকান, কাঁচা বাজার আপনারা বলছেন 11টার সময় বন্ধ করার জন্য। আমার একটা অনুরোধ, আমাদের 9:30 থেকে 10টার সময় যদি আমাদেরকে বন্ধ করার যদি এটা মানে অনুরোধ করা যায়, আমি মানে আমাদের মার্কেটের পক্ষ থেকে সবাই মানে খুশি হবে। ওইটা সবাই বলছেন আমাকে এই জন্য। আর ওই যে গতদিন যে মিটিং এর মধ্যে আমাদেরকে বলেছেন কমিশনার সাহেব যে 9:30টার সময় বন্ধ, রিজন হইল আপনার যে ট্রাক চলাচল করে 10টার সময়, আর 9:30টার সময় বন্ধ করলে সবাই বাড়িতে চলে যাব, সুবিধা হবে। আপনি ঢাকার মধ্যে দেখেন 1 মাইল যেতে হইলে আপনার 1-2 ঘন্টা সময় লাগে। এইগুলি তো আমাদেরকে সিলেটে দেখতে লাভ নাই, এইগুলি রাস্তায় যানজট থাকবেই, সুবিধা অসুবিধা থাকবে। তো আমার অনুরোধ রইল যে ওপেন যে মার্কেট গুলো আছে, যেগুলোর মধ্যে গেট নাই, ওইগুলি 10টার সময় বন্ধ করার জন্য আমাদের অনুরোধ রইল। আচ্ছা, ঠিক আছে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত কথা রাখবেন আমাদের প্লাজা মার্কেটের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রউফ। সংক্ষিপ্ত কথা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্লাজা মার্কেটের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রউফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মতবিনিময় সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সম্মুখে আমার যারা সবাই ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম।
সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমরা একটা নোটিশের মাধ্যমে জানতে পারলাম যে 9:30 পর্যন্ত বন্ধ ঘোষণা। এখন আমরা তো আরামপ্রিয় মানুষ, সিলেটি মানুষ, খোলার টাইমটা নাই। খোলার টাইম 9টা হইলে আমরা 10টায়, 10টা হইলে 11টায়। আমার দেখেন প্রত্যেকটা মার্কেট খুলতে খুলতে প্রায় 11টা, 12টা, 12:30 হয়ে যায়। প্রায় মার্কেটে আমার মার্কেটে হোক, অন্যান্য মার্কেটে হোক, খুলতে খুলতে প্রায় 11:30 থেকে 12টা পর্যন্ত হয়। এত মানে আরামপ্রিয় মানুষ। আমার বেলায় হই, আমি 11টায় প্রায় খুলি, কিন্তু খোলার টাইম হলো 9টা থেকে 9:30। 9টায় আমরা খুলি না মাত্র, সবাই খুলতে খুলতে 11টা থেকে 12টা হয়। এদিকে লক্ষ্য রাখবেন এবং আমার নেতৃবৃন্দের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা টাইমটা সবার প্রতি এই টাইমটা ধার্য করে দেন যে 9:30 হইলে 9:30, 10টা হইলে 10টায় সবাই খুলতো। এই আমার আপনার কাছে আবেদন। আর আমার সম্মানিত ঐক্য কল্যাণ সভাপতি সাহেব যে 3টি নির্দেশনা দিয়েছেন, আমি একমত পোষণ করি। উনি স্মারকলিপি বা দরখাস্ত করবেন, আমি একমত আছি। আবার রাজনৈতিক যে এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নিয়ে মত বিনিময় সভার আয়োজন করবেন, আমার মতামত আছে। এবং ওই যে নারী উদ্যোক্তা বাণিজ্য মেলা যেভাবে বছরে একবার হয়, এভাবে একবার হোক, এটা আমাদের মতামত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের আলহামরা ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম সাহেবকে ওনার সম্ভবত উনি মনে হয় আমরা লতিফ সেন্টারের সাইফুল্লাহ খালেদ ভাইকে আমি কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আচ্ছা ঠিক আছে, উনি সবার সাথে একমত পোষণ করছেন, ঠিক আছে। আমাদের নাহিদুর রহমান, আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ নাহিদুর রহমান এবং কুমারপাড়া বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আমরা সংক্ষিপ্তভাবে 1 মিনিট আপনি বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের আসলে দুইটা বিষয় বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে মেলার বিষয়টা, আসলে আমরা সবাই চাচ্ছি যে আমাদের এই বিভিন্ন নামে যে মেলাগুলা হচ্ছে, এই মেলা যেন বন্ধ হয়। এগুলো আমাদের ব্যবসায়ীদের আসলে অনেক ক্ষতি হচ্ছে। আর এই মেলাগুলো এমন বেশি হচ্ছে যে আসলে একজন মানুষ দেখা প্রতি মাসে 2টা করে মেলা করতেছে। আমরা এই মেলা আসলে চাচ্ছি না। আর আমাদের শোরুম গুলা 9:30 থেকে যদি 10টা পর্যন্ত করা যায়, তাইলে মনে হয় ব্যবসায়ীদের জন্য এটা উপকৃত হয়। আসসালামু আলাইকুম। আমরা এ পর্যায়ে জেল রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের প্রবীণ ব্যবসায়ী সভাপতি মধ্যে উপস্থিত হচ্ছেন, আপনাকে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে আচ্ছা, উনার মতামত আছে এবং সবার পক্ষ থেকে উনি সবার সাথে উনি একমত পোষণ করেছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লন্ডন মিশনের পক্ষ থেকে বক্তব্য রাখবেন কিনা না। আমরা চেষ্টা করেছি যে মোটামুটি সব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধিকে আমরা এখানে মতামত ব্যক্ত করার। যদি কেউ এখানে আর বাকি থেকে থাকেন, আমরা অনুরোধ জানাবো যে আপনি দয়া করে স্টেজের সামনে আসেন, 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য আসেন। আমাদের আচ্ছা, এ পর্যায়ে আমাদের সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলী পাবেল বক্তব্য নিয়ে আসছেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলী পাবেল বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি ও সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও দোকান মালিক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সিলেটের মহানগরের প্রত্যেকটা মার্কেটের সভাপতি, সেক্রেটারি বৃন্দ, আপনারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করেছেন। এই জন্য আমি মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করি। আজকে আমাদের যে বিষয়টা আমরা যেটা অনুভব করতেছি, সেটা বিষয়টা আমি একটু, আপনারা সকলেই বলছেন কিভাবে কি করা যায়, সেই বিষয়টা একটু চিন্তাধারা আপনারাও করতে পারেন। আমরা কিন্তু সবাই সোসাইটির সাথে, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার আমাদের সাথেও মত বিনিময় করেছেন, আমরাও কিন্তু তাকে সম্মতি দিয়েছি। এটার প্রেক্ষিতে আমরা যে আজকে আমরা প্রত্যেকটা মার্কেট কিন্তু 9:30 বন্ধ করা হয়, এটা ওই বিষয়টা নিয়ে চিন্তা করেই বন্ধর বিষয়টা নিয়ে আসা হয়েছে। কিন্তু এখানে আরেকটা এড করা হয়েছে, যেখানে মার্কেট বন্ধ হওয়ার পরে ফুটপাতের পাশে বা রাস্তার পাশে যে দোকানগুলো, সেগুলো বন্ধ করার জন্য এগুলো কিন্তু ওনারা প্রয়োগ করেছেন। আর যেটা আমাদের বিগ সমস্যা এসে দাঁড়িয়েছে আমাদের এই সমাজে, কিন্তু আমাদের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাং,
আমাদের ছাত্রছাত্রীরা, আমার ছেলেমেয়েরা, আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে গেছে। এই সিলেটের কিন্তু বিগত যে ইয়াটা আপনার আসছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন, 3-4টা কলেজে 150 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, একজনও পাস করতে পারে নাই। 8টা কলেজে পরীক্ষা দিয়েছে 180 জন করে, 15 জন 16 জন পাস করেছে। এটা আমাদের এই সমাজের জন্য, সিলেটের জন্য একটা লজ্জারও বিষয়। এই বিষয় চিন্তা করে সার্বিক কিন্তু আমরা সকলে কিছু বিসর্জন না দিলে এই জিনিসগুলো আমরা উদ্ধার হওয়া সম্ভব না। আপনি আমি যদি আমরা পরিবারে আমাদের ওয়াইফরা যদি সময় দেয়, এই সময় বাচ্চারা অনেক সময় এগুলো শুনে না, আমরা যদিও সময় দেই, ব্যবসা তো আমরা করবো, আমাদের কিন্তু অভ্যাসটা চেঞ্জও করা জরুরি দরকার। শুধু সকলেই তো বলছেন আপনারা শুধু টাইম দেন, ব্যবসা করেন, কোটি টাকা বানাই, টাকা 8 টাকা বানাবো, কিন্তু আমার বাচ্চা কি হচ্ছে, আপনার বাচ্চা কি হচ্ছে, এই বিষয়টাও চিন্তা করা খুবই জরুরি। এই সমাজের প্রেক্ষিতে আমরা এইগুলো চিন্তা করা খুবই জরুরি, এটা নিয়ে আপনারা চিন্তা করেন। আর যে সমস্যা যেটা আসছে, অবশ্যই ওনারা অনেক সোশিয়াল এবং জেলা প্রশাসক ওনারা আমাদের সমস্যাটাকে অনুভব করবেন ইনশাআল্লাহ। আমি মনে করি ওনারা আমাদের বাইরে কেউ না, আমাদেরই একজন। আমরা ওনাদের প্রতিপক্ষ হতে চাই না, ওনাদের বুঝিয়ে আমরা আমাদের যে সমস্যা যেটা আসছে, আমাদের বাজার, মাছ বাজার বা ভুসিমালের দোকান যেগুলো, আমরা মুদি দোকানগুলা, সেগুলোর জন্য একটা ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা আপনাদের সর্বোপরি আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই, সিলেটের সকল মানুষের কাছে, আপনারা যদি এই সময়টাকে আমরা ব্যবসাকে দিবেন, দেওয়ার পরে যদি পরিবারকেও সময়টা দেন, ইনশাআল্লাহ আপনারা, আমার বাচ্চারা সামনে দিয়ে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই বিষয়টা আপনারা চিন্তা করবেন। এটাই প্রেক্ষিতে আমি মনে করতেছি আপনারা সকলে এটা চিন্তা করেন এবং প্রচার করেন। এবং আমাদের এখানে প্রচুর আপনার নেশাগ্রস্ত লোকজন বেড়ে গেছে। আমি হাসপাতালের সাথে জড়িত, আমি কয়েকটা হাসপাতালে, আমি আপনার নতুন ভাবে বলতে চাচ্ছি না, যেরকম আমাদের অটোরিকশা যে অ্যাক্সিডেন্ট প্রতিদিন 70-80টা উসমানিয়া হাসপাতালে যাইতো, এখন কিন্তু 70-80 জন ড্রাগ এডিক্টেড হিসাবে হাসপাতালে যাচ্ছে। এগুলা কিন্তু আমাদের জন্য বিরাট ভাবার বিষয়। আমি রাজনীতিবিদ যারা আছেন আপনাদের কাছেও আমি জানাচ্ছি, আপনারা আমাদের ছেলে মেয়েদের ভালো করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। সর্বোপরি আমি একটা জিনিস বলতে চাই, আমাদের যে মত বিনিময় হবে 1 আসনের এমপি প্রার্থীদের সাথে, ওনারা আমাদের সেই গ্যারান্টি দিবে যে তাদের সাথে আমরা কাজ করব। অবশ্যই আমরা চাই এই সিলেটে 1 আসনের যে প্রার্থী আমাদের সমাজকে চেঞ্জিং করবে এবং ব্যবসা বাণিজ্যকে প্রসার করে দেওয়ার সুযোগ করে দিবেন, তার সাথে আমরা মত বিনিময় করব এবং আশা করি উনিও আমাদের সাথে থাকবেন। আরেকটা বিষয়, আপনারা খুবই কিছু এরিয়া আছে, ধরেন আমাদের পর্যটন, সিলেটের চট্টগ্রাম বা কক্সবাজার করে সিলেটের পর্যটনের ব্যবসাটা আছে। এই পর্যটনের ব্যবসার জন্য কিছু এরিয়াকে যেন পর্যটনের আওতামুক্তর মতো নিয়ে আসা হয়।